ভোর রাতে সেহরি খেয়ে বারান্দায় গিয়ে দাঁড়াতেই আজান পড়ে যায়। নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমিয়ে নেই। এরপরে সকালে উঠে মেয়েকে নিয়ে মাদ্রাসায় চলে যাই। মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসার সময় রাস্তায় দেখি ভ্যানে খুব সুন্দর শাক বিক্রি করছে। তো সেখান থেকে আমি 2 মুঠা কলমি শাক কিনে নিয়ে আসি। শাকগুলো এত ফ্রেশ ছিল, ভিতরে কোনো পচা পাতাও ছিল না, পাকা পাতাও ছিল না। তো শাকগুলো আমি সাথে সাথেই কেটে নিচ্ছি। 2 মুঠা আমার বেশি হয়ে যাবে। তো 1 মুঠা আমি মাছ দিয়ে রান্না করব, আর 1 মুঠা কুচি করে সিদ্ধ করে রাখবো পরের দিন ভাজি খাওয়ার জন্য। তাজা শাকগুলো কিন্তু মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে। আর এগুলো হচ্ছে তরমুজ। তরমুজের ছোলা ভাজি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সারা বছর তো তরমুজ পাওয়া যায় না, দেখা যায় যে 2-1 মাসই থাকে। তো যতবারই আমি তরমুজ আনা হয়, তরমুজের ছোলার ভাজিটা কিন্তু মিস করি না। সবাইকে আমার চড়ুই ভাতি পেজ থেকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি যেসব সবজিগুলো কুটে নিয়েছিলাম সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি লবণ আর হলুদ দিয়ে তরমুজের ছোলাটাকে সিদ্ধ করে নেব। আর এই রামাদান মোবারক ক্রাফটটা আমি নিজের হাতে তৈরি করেছি। কেমন হয়েছে যদি দেখে থাকেন এই পর্যন্ত কমেন্টে বলে যাবেন। দুপুরের দিকে আমি শরবতটা ভিজিয়ে রাখি, এতে করে তোকমাগুলো খুব সুন্দর ফুলে ওঠে। তো আমি কিন্তু তোকমা এবং চিয়া সিড আর ভুসি আলাদা আলাদা রেখেছি। তোকমাটা আমি বেশি দেই না, কিন্তু চিয়া সিড আর ভুসিটাই বেশি দেয়া হয়। তো এখানে 1 চামচ তোকমা দিয়েছি আর 2 চামচ দেব চিয়া সিড। মাদ্রাসা থেকে আসার পরে যে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেই কাপড়গুলো এখন ধুয়ে নিয়ে এসেছি। তো এগুলো নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে আমি গোসল করে ফেলবো। তারপরে জোহরের নামাজ পড়ে একটু কোরআন পড়ব। কোরআন পড়ার পরে আমি রান্না করতে যাব। সময় আমরা সংসারের কাজকর্ম যেভাবে করে থাকি, রমজান মাসে কিন্তু তার একটু ভিন্নতা দেখা দেয়। যেমন ধরেন যে সকালে রান্নার কিন্তু কোনো প্যারা থাকে না। দেখা যায় এমনি সময়ে আমরা সকালে উঠে আগে রান্না বান্নার কাজে লেগে পড়ি, তারপরে সংসারের অন্যান্য কাজ করি। তো বিশেষ করে আমি যেটা করি আর কি। কিন্তু এখন আমার রান্নাটা আমি বিকেলের দিকে করি। দেখা যায় রান্না করতে করতে 4টা বেজে যায়। আর ইবাদত করার কিন্তু ভালোই সময় নামাজের পরে একটু কোরআন পড়ে নিয়েছি। আর আমার মেয়েও আমার সাথে সব সময় নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। তো এখন রান্নায় যাব। 4টা কিন্তু বেজে গেছে। রান্না করতে যাওয়ার আগে যদি আমরা সব কিছু গুছিয়ে রেখে যাই, কাটাকুটি করে রেখে যাই, তাহলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো এখানেই তো ভাজিটা করে নিয়েছি। এবার মশলা কষিয়ে নিচ্ছি। এখানে ইলিশ মাছ দিয়ে অনেকদিন কলমি শাক খাওয়া হয় না। দেখা যায় মাহাজুজার বাবা তেমন একটা শাক পছন্দ করে না, যে কারণে কিনে না। আজকে যেহেতু আমি পেয়েছি তাই নিয়ে এসেছি। তো পাশের চুলায় কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে গ্যাস কিন্তু অনেক কমে গেছে। মাছগুলো কষিয়ে উঠিয়ে নিয়েছি। তারপরে কিন্তু শাকগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে নরম করে নিয়েছি। এরপরে মাছগুলো দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। রান্নার পরে আমার কেন জানি পাতিল চেঞ্জ করে ফেলতে খুবই ভালো লাগে। তো এই তো আমি পাতিলটা চেঞ্জ করে নিচ্ছি। যে পাতিলে রান্না করি ওটাতে রাখতে বেশিরভাগ সময় ভালো লাগে না। কারা কারা আমার মতো এরকম করেন জানাবেন। আর এই তো শাকটা ঢেলে নিয়েছি, টেবিলে নিয়ে গিয়েছি। আর এই তো ইফতারিগুলো বের করে নিয়েছি। এখান থেকে কিছুটা গরম করে নেব, কারণ আজকে আমি একাই বাসায় ইফতার করব, আমি আর আমার ছোট্ট মেয়েটা। তো এখানে আমাদের দুজনের জন্য এর চেয়ে বেশি কিছু লাগবে না। আর ফ্রিজে একটু হালিম ছিল, সেটাও বের করে নিয়েছি, গরম করে নেব। এত কিছু করতে করতে এখনও ভাত কিন্তু বলক আসেনি। তার মানে বুঝতেই পারছেন যে আমার চুলার গ্যাস কতটাই কমে গিয়েছে। আর এই হালিমটা কিন্তু আমার মা কালকে দিয়েছিল, তো কিছুটা ছিল, ফ্রিজে রেখেছিলাম। এই ছিল আমার 3য় রোজার ইফতার। আলহামদুলিল্লাহ। সবার সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।